কিভাবে মানুষের গড় আয়ুকাল বেড়েছে? বিবর্তন জীবের ক্রমবিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা লক্ষ লক্ষ বছর ধরে ঘটে চলেছে। এই প্রক্রিয়ার ফলে বিভিন্ন প্রজাতির জীবনধারায় শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন এসেছে, যা তাদের বেঁচে থাকার সুযোগ এবং জীবনযাপনের মান উন্নত করেছে। মানুষের ক্ষেত্রে বিবর্তনের প্রভাব শুধু শারীরিক বা জিনগত নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমেও মানুষের গড় আয়ুকালের ওপর একটি সরাসরি প্রভাব ফেলেছে। এই পডকাস্টে আমরা জানব কিভাবে বিবর্তনের ফলে মানুষের গড় আয়ুকাল বেড়েছে এবং আধুনিক যুগে এর কোন কোন উপাদান তা প্রভাবিত করেছে। প্রাথমিক জীবনযাত্রা এবং গড় আয়ু। মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষ ছিল শিকারী সংগ্রাহক। তখনকার জীবন ছিল অত্যন্ত কঠিন এবং বিপদসংকুল। প্রাচীন মানুষদের প্রধান চ্যালেঞ্জ ছিল খাদ্যের সন্ধান, শিকারী প্রাণীর আক্রমণ থেকে বাঁচা এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করা। চিকিৎসা ব্যবস্থা ছিল অনুপস্থিত এবং সংক্রমণ, রোগ ব্যাধি এবং দুর্ঘটনার কারণে গড় আয়ু ছিল মাত্র 20 থেকে 30 বছর। এছাড়া উচ্চ শিশু মৃত্যুহারও গড় আয়ুকে কমিয়ে রাখত। প্রাকৃতিক নির্বাচনের ফলে কিছু মানুষ জীবনের প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়েছিল এবং তারা তাদের জিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পেরেছিল। এটি এক ধরনের বিবর্তনীয় প্রক্রিয়া ছিল, যা ধীরে ধীরে মানুষের শারীরিক ও মানসিক ক্ষমতাকে আরও উন্নত করেছিল, যা বেঁচে থাকার সম্ভাবনাকে বাড়িয়েছে। কৃষি বিপ্লব এবং জীবনযাত্রায় উন্নতি। প্রায় 10,000 বছর আগে কৃষি বিপ্লবের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় একটি বড় ধরনের পরিবর্তন আসে। কৃষি এবং পোষা প্রাণী পালনের মাধ্যমে মানুষ একটি স্থায়ী জীবনে প্রবেশ করে। নিয়মিত খাদ্য সরবরাহের কারণে মানুষের পুষ্টির মান বৃদ্ধি পায় এবং গ্রামগুলো গড়ে উঠতে শুরু করে, যেখানে মানুষ একসঙ্গে বসবাস করত। যদিও স্থায়ী বসতির কারণে কিছু নতুন রোগ ছড়িয়েছে, তবে সামগ্রিকভাবে এটি মানুষকে আরও বেশি বেঁচে থাকতে সাহায্য করেছিল। বিশেষ করে ফসলের চাষ এবং খাদ্য সংরক্ষণের মাধ্যমে ক্ষুধা ও অপুষ্টির প্রকোপ কিছুটা কমেছিল, যা আয়ুকাল বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি। বিবর্তনের সরাসরি প্রভাবের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি মানুষের গড় আয়ুকাল বৃদ্ধিতে এক বিশাল ভূমিকা রেখেছে। বিশেষ করে 19 শতক এবং 20 শতকে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির আবিষ্কার জীবনযাত্রার গুণগত মান বাড়িয়ে দিয়েছে। অতীতে যেসব রোগ মৃত্যুর প্রধান কারণ ছিল, যেমন কলেরা, গুটি বসন্ত, প্লেগ, সেগুলো এখন আধুনিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যবিধির উন্নতি, বিশুদ্ধ পানীয় জল এবং পুষ্টির মান বৃদ্ধির কারণে মানুষ রোগ থেকে অনেক বেশি সুরক্ষিত হয়েছে, যা আয়ুকালকে বেড়ে উঠতে সহায়তা করেছে। প্রযুক্তিগত এবং সামাজিক বিবর্তন। মানুষের গড় আয়ুকাল বৃদ্ধির অন্যতম কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক বিবর্তন। বিদ্যুৎ, বিশুদ্ধ জল, স্যানিটাইজেশন এবং খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে মানুষের দৈনন্দিন জীবন অনেক সহজ ও স্বাস্থ্যকর হয়েছে। অবকাঠামোর উন্নতি এবং উন্নত চিকিৎসা সুবিধার সুবাদে প্রাথমিক এবং গুরুতর রোগের চিকিৎসা করা সহজ হয়েছে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির কারণে মানুষ স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কে আরও সচেতন হয়েছে, যা পরোক্ষভাবে আয়ুকাল বৃদ্ধিতে সহায়তা করেছে। ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি, জিনগত পরিবর্তন এবং দীর্ঘায়ু। আধুনিক যুগে জিনগত গবেষণা এবং জৈব প্রযুক্তির উন্নতির মাধ্যমে মানুষের আয়ুকাল আরও বাড়ানোর প্রচেষ্টা চলছে। জিন সম্পর্কিত রোগের চিকিৎসা ও প্রতিরোধে জিনোম এডিটিংয়ের ব্যবস্থা এবং অ্যান্টি এজিং প্রযুক্তির বিকাশ আমাদের ভবিষ্যতের দীর্ঘায়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদিও বিবর্তনের ধীরগতির প্রক্রিয়া এখনও প্রাকৃতিকভাবে কাজ করছে, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা বিবর্তনীয় সীমাবদ্ধতাকে অতিক্রম করার দিকে অগ্রসর হচ্ছি। এটি মানুষের আয়ুকালকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যা প্রাচীন মানুষদের জন্য কল্পনা অতীত ছিল। বিবর্তনের ফলে
মানুষের গড় আয়ুকাল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শারীরিক এবং মানসিক অভিযোজন, পাশাপাশি কৃষি বিপ্লব, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতি মানুষকে দীর্ঘায়ু হতে সাহায্য করেছে। ভবিষ্যতে জিনগত গবেষণা এবং প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে আয়ুকাল আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা শুনছিলেন যন্তর মন্তর পডকাস্ট। হ্যাঁ, যন্তর মন্তর যে চ্যানেলটি বহু বড় ছিল, প্রায় 2 লক্ষ মানুষের পরিবারে ছিল, কিন্তু সে চ্যানেলটি আজকে আর নেই। আমি নতুন করে আবার শুরু করেছি। যদি আমার এরকম ধরনের পডকাস্ট বা ভয়েস ওভার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে শুনে থাকলে অবশ্যই ফলো করবেন চ্যানেলটি। নতুন পর্ব নিয়ে আসছি। অজানাকে এইভাবেই জানতে থাকুন। ভালো থাকবেন।